স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন হাসনাত আব্দুল্লাহ সহ জামাত এমপিরা। জামাত থেকে শিখছে হাসনাত। দর্শক, হাসনাত আব্দুল্লাহ ওয়ান পিস। হাসনাত আব্দুল্লাহ মানে হেট। হাসনাত আব্দুল্লাহ যা করেন জাতীয় রাজনীতিতে প্রভাব পড়ে। অনেক ভালো কাজ জামাতের এমপিরা বা অনেক এমপিরা করলেও জাতীয়ভাবে তাসির পড়ে না, যেটা হাসনাত আব্দুল্লাহ করলে পড়ে। তা হাসনাত আব্দুল্লাহ স্বচ্ছতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন, জবাবদিহিতার। ঈদ উপলক্ষে সরকারি বরাদ্দের যে 10 লাখ টাকা কোথায় খরচ করেছেন, কাকে কি দিয়েছেন, একদম পরিপূর্ণ হিসাব দিয়ে দিয়েছেন। এটা জনগণ প্রশংসা করছে, অ্যাপ্রিসিয়েট করছে, এবং গণমাধ্যমগুলো এটা নিয়ে রিপোর্ট করছে। যেমন ইত্তেফাকের রিপোর্ট, সবগুলো গণমাধ্যম রিপোর্ট করছে। স্বচ্ছতার দৃষ্টান্ত ঈদে সরকারি বরাদ্দের 10 লাখ টাকা খরচের তালিকা প্রকাশ করেন হাসনাত আব্দুল্লাহ। প্রথমে বলে নিই যে এই যে তালিকা প্রকাশ করা এবং স্বচ্ছতার এক্সাম্পল সৃষ্টি করা, এটা হাসনাতের আগে করেছে জামাত এমপিরা। এমনকি হাসনাতের যে স্টার্টিংটা, কোন জায়গায় কত টাকা বরাদ্দ আসে, রমজানে যে একটা লাইভ ক্লাস নিয়েছিলেন জবাবদিহিতার, ওটা ময়মনসিংহ অঞ্চলের একজন জামাত এমপি সর্বপ্রথমে স্টার্ট করেছে। কিন্তু পার্থক্য হচ্ছে এটা যে হাসনাত করলে হিট আর জামাতের এমপি করলে ওটা হিট না। কিন্তু হাসনাত কিন্তু থিওরি নিয়েছেন জামাত থেকে। তো দর্শক, আবার আরেকটা বিষয় বলি যে জামাত থেকে শিখছে। হাসনাত যদি এখন বিএনপির সাথে জোটে থাকতো, এই বিষয়গুলো নিয়ে কখনো এইভাবে আলোচনা হতো না, আর এইভাবে এটা পারতেন না। বরং বিএনপি জোটে যারা আছে তাদের মধ্যে দেখেছেন এরকম কোন এক্সাম্পল সেট করতে? ভিপি নূর থেকে শুরু করে আরো অনেকেই তো আছে জোট সঙ্গী, তাদের পক্ষে এটা সম্ভব না। অর্থাৎ ওই বলাই থেকে জনগণও কখনো এভাবে প্রশংসা করতো না, কারণ বিএনপি তো প্রফেশনাল দুর্নীতিবাজ। তারা দুর্নীতি করছে, করবে, এটা স্বাভাবিক। তার মধ্যে কে স্বচ্ছ, কে কি করলো, এটা তেমন আলোচনার জন্ম দিতে পারতো না। হাসনাত এখন জামাতের সাথে থাকার কারণে এটা করতে পারছেন এবং এটা আলাদা আকর্ষণ পাচ্ছে। আবার জামাতের লোকজনই হাসনাতের এই কার্যক্রম সোশ্যাল মিডিয়া ভাইরাল করছে। যেন হাসনাতের যে লাইভ ক্লাস বা এই যে জবাবদিহিতার, কিংবা হাসনাতের যে ফেসবুক পোস্টের যে রিয়াকশন, যে শেয়ার, এগুলো কারা করে? দেখবেন যে 90% জামাত। কারণ হাসনাতের সোশ্যাল মিডিয়ায় জনগণের সাথে যে ওরিয়েন্টেশন, এত এনসিপি বাংলাদেশে নাই। এবং হাসনাতকে এমপি বানিয়েছে জামাত। জামাতের সাথে জোট না করলে বা জামাতের ভোট বাদ দিলে হাসনাত আব্দুল্লাহ জামানত রক্ষা করতে পারতেন না এবং এজেন্ট দিতে পারতেন না, এতে কোনো সন্দেহ নেই। অতএব হাসনাত আব্দুল্লাহ কোনো না কোনো ভাবে জামাতের প্রোডাক্ট, এটা বলা যায়। এটা অস্বীকার করলে এটা এনসিপির একটা বেইমানি বা অকৃতজ্ঞতা হবে। কারণ জামাতকে ছাড়া তো আপনি এমপি হতে পারতেন না। এবং আপনার যে ক্রিয়েটিভ থিওরিগুলো, এটা জামাত শিখিয়েছে আপনাকে। কিন্তু পার্থক্য এটা যে জামাত এটা হিট করতে পারে না, আর হাসনাত আব্দুল্লাহ হিট করতে পারে। হ্যাঁ, হাসনাতের অবশ্যই ইউনিক ক্যারেক্টার আছে, এই জন্য তো আমরা হাসনাতের নামে আগে বলছি এবং হাসনাতকে গ্লোরিফাই করছি। অনেক জায়গায় জামাতের চাইতে যোগ্য। এবং শিবিরের সাবেক ছেলেরা যারা এনসিপির হয়ে এমপি হয়েছে জামাতের ভোট ব্যাংক ব্যবহার করে, এরা অনেক জামাত নেতার চাইতে যোগ্য বলেই তারা এটা করতে পেরেছে। যেমন সাবেক শিবির নেতারা অনেকেই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিবির সভাপতি, বিটিভির অনেকেই দেখবেন জামাতের শীর্ষ নেতাদের সাথে মিটিং করবে, কথা বলবে, এর সিরিয়াল তারা পাবে না। মাসের পর মাস ঘুরেও তারা সিরিয়াল পাবে না, অথবা দেখা করতে গেলে অনেকক্ষণ বসিয়ে রাখবে। আর শিবিরের সাবেক সাথী, নর্মাল সাথী, দু একটা শাখার সভাপতি, সেক্রেটারি হয়তো বা ছিলেন, তাও থার্ড ইয়ারের মধ্যে ইনএক্টিভ করে দেওয়া হয়েছিল, কোন রকম সাথী ছিলেন। তারা এতটা চালাক, এতটা স্মার্ট, আমিরে জামাত তার জন্য দাঁড়িয়ে থাকেন কিংবা থাকবেন। এর মানে আলাদা যোগ্যতা অনেকের আছে, যার যোগ্যতা আছে সে কাজে লাগাতে পারে। তো দর্শক, হাসনাত আব্দুল্লাহ সত্যি ব্যতিক্রম। দেখেন, এরকম বিএনপির কেউ পারলে করুক, পারবে না। তারা তো নিজেদের চালা চামচা নিয়ে সব খেয়ে ফেলেছে, তারা এটা কিভাবে দেখাবে? পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে সরকারি বরাদ্দ ও মানবিক সহায়তার ব্যয়ের পূর্ণাঙ্গ তালিকা জনসম্মুখে প্রকাশ করে অনন্য দৃষ্টান্ত স্থাপন করছেন কুমিল্লা 4 আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। এখন এই টাইপের দৃষ্টান্ত স্থাপন জামাতের এমপি সবাই করেছে। কোথায় কি দিয়েছে, জামাতের সমস্ত এমপিরা একদম পয়সা টু পয়সা হিসাব দিতে পারবে। কিন্তু হাসনাত এটা ছড়িয়ে দিতে পেরেছেন, আর জামাতেরটা ওইভাবে ভাইরাল হয়। এটা জামাতের পিআর টিমকে ভাবতে হবে, হাসনাত পারলে তারা কেন পারবে না?
জামাতের এমপিদের মধ্যেও ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যাকগ্রাউন্ডের আছে। অতএব তাদের অ্যাটলিস্ট হাসনাতের মতো হওয়ার কথা। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টের মাধ্যমে তিনি এই হিসাব বিবরণী ও সুবিধাভোগীদের তালিকা প্রকাশ করেন। এই যে সুবিধাভোগীদের তালিকা প্রকাশ করা, জামাতের লোকজন দিয়েছে একদম স্বচ্ছতার সাথে, হাসনাত জামাত একইভাবে কাজ করেছে, কিন্তু এরকম ডিজিটাল তালিকা জামাতের লোকজনের কাছে হয়তো বা নেই, যেটা হাসনাতের কাছে আছে। আরেকটা পার্থক্য হচ্ছে এখানে জামাতের লোকজনের এমপিদের কাজ করতে হলে অনেক ধাপ বা কোরাম মেনটেন করতে হয়। এটা নেগেটিভ সিন্ডিকেট ব্যবহার করলাম না, কিন্তু হাসনাত নিজেই দেখভাল করতে পারেন। এই জন্য হাসনাতের কাজের স্বচ্ছতা কিংবা জনগণকে তার কার্যক্রম বোঝানোর ক্ষেত্রে কিছুটা হলো সহজ হয়। হাসনাত আব্দুল্লাহর দেয়া তথ্য অনুযায়ী দেবিদ্বারের দুস্থ ও অসহায় মানুষের জন্য বরাদ্দকৃত 10 লাখ টাকা যথাযথভাবে বিতরণ করা হয়েছে। এই অর্থের আওতায় 15টি ইউনিয়ন ও একটি পৌরসভার মোট 144টি ওয়ার্ডের 1000 জন সুবিধা বঞ্চিত মানুষকে 1000 টাকা করে প্রদান করা হয়েছে। এছাড়া ব্যক্তিগত ও দলীয় উদ্যোগের মাধ্যমে আরো 500 পরিবারের মাঝে ঈদ সামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে। তো জামাত যা করেছে তার ধারে কাছেও হাসনাত যেতে পারেনি। জামাত দলীয়ভাবে যে পরিমাণ ঈদ সামগ্রী দিয়েছে, হাসনাতের মতো করে যদি জামাতের পিআর টিম প্রচার করতে পারত, এটা নিয়ে তোলপাড় সৃষ্টি করে ফেলতে পারত। বাংলাদেশে কোনো ইস্যুই পেত না, সমস্ত ইস্যুকে জামাতের যে এই ঈদ সামগ্রী বা দলীয় টাকা খরচ করে যে পরিমাণ মানুষকে উপকার করা হয়েছে, এই ইস্যুতে অন্য সমস্ত ইস্যু ধামাচাপা পড়ে যেত। এটা পরিমাণটা এতটাই বেশি, কিন্তু ওই যে জামাতের পিআর টিম ধৈঞ্চা, তারা প্রচার করতে পারে না। আর হাসনাত অল্প কিছু দিয়েই এটাকে একদম হিট করে ফেলতে পারেন। একটা সিম্পল বিষয় বোঝান যে জামাতের যে পরিমাণ সমর্থক, তাতে জামাতের এমপিদের ফেসবুক ফলোয়ার এবং রিয়াকশন, এটা হাসনাতের চেয়ে বেশি হবে না কেন? জামাত চাইলেই কিন্তু করতে পারে। কোয়ালিটি পোস্ট, কোয়ালিটি প্রেজেন্টেশন, এগুলো সম্ভব। কিছু অর্গানিক, কিছু আলাদা কোয়ালিটি হাসনাতের আছে, কিন্তু মৌলিকভাবে জামাত আর্টিফিশিয়ালি চাইলে হাসনাতের চাইতে আরো বেশি হিট করাতে পারে। কিন্তু এখনো আমরা এত সমালোচনা করার পর জামাতের পিআর টিম ভেঙে দেওয়া হয়নি এবং নতুনভাবে ঢেলে সাজানো হয়নি। যদিও কোনো কোনো সূত্র আমাদেরকে বলেছে যে ঈদের পর এ বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে। নিরাপত্তার স্বার্থে প্রকাশিত তালিকার উপকারভোগীদের জাতীয় পরিচয়পত্র, মোবাইল নম্বর আংশিক দেয়া হলো। হাসনাত আব্দুল্লাহ জানিয়েছেন, প্রশাসনিক যে কোনো তদন্ত বা অনুসন্ধানের জন্য সব উন্মুক্ত রাখা হয়েছে। স্বচ্ছতা নিশ্চিত করতে তিনি উদ্যোগ নিয়েছেন বলে পোস্টে উল্লেখ করেছেন। তো এই যে কমন সেন্স, এটাও জামাতের অনেকের নাই, যে মোবাইল নম্বর, ছবি কিংবা এনআইডি একদম একদম পাবলিক করতে হয় না। তো এরকম ঘাটতি, দুর্বলতা জামাতের আছে। তারপরও সবচেয়ে সৎ মানুষের দল জামাত ইসলামী, সবচেয়ে সৎ এমপি জামাতের এমপিরা, তাদের সোহবতে থেকে এনসিপির এমপিরাও কিছুটা সৎ।